আওয়ামী লীগ ফেসিবাদী থেকে দমন করা। আমাদের করণীয় হচ্ছে আওয়ামী লীগ ফেসিবাদীদের দমন করা। দেশে যেখানে পাবেন আওয়ামী লীগ সেখানেই দমন। বিএনপির ভিতরে যদি চাঁদাবাজ দেখাতে পান, ধরে নিবেন এই লোক বিএনপি না, আওয়ামী লীগ। জামাতের ভেতরে যদি বা শিবিরের ভেতরে যদি কোনো লোক দেখেন সত্যি রক কাটছে বা বিভিন্ন ধরনের একটা উগ্র আচরণ করছে, তাই ধরে নেবেন সে শিবিরও না, জামাতও, সে আওয়ামী লীগ। এনসিপির ভেতরে যে উশৃঙ্খল চালাচ্ছে, জিয়াউর রহমানের, তারেক রহমানের, খালেদা জিয়ারকে তাচ্ছিল করে কথা বলছে, তাদের ছবিকে পদতলি করছে গতদিন দেখছেন না? তাদেরকে এনসিপি ভাববেন না, এরা হচ্ছে আওয়ামী লীগের অংশ। জামাতের ভেতরে যদি দেখেন তারেক রহমানকে, খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে যদি কটাক্ত, তাতেও ধরে নেবেন আওয়ামী লীগ। বিএনপির ভেতরে যদি দেখেন কাউকে, আমাদের এই রাজাকার শব্দ শুনছেন কোনো বিএনপির লোক ইসলাম বিদ্বেষী মন্তব্য দিচ্ছে, জামাতকে তাচ্ছিল করে কথা বলছে, এনসিপিকে তাচ্ছিল করে কথা বলছে, জুলাইয়ের অভ্যুত্থানকে একটা আবেগ বা এটা নিয়ে তাচ্ছিল করে বা কটাক্ত করছে, ধরে নেবেন এই লোকটা আওয়ামী লীগ, সে আসলে বিএনপি না। সুতরাং আমাদের সবার উচিত হবে একজোট, সবার এক প্ল্যান হবে আওয়ামী লীগ দমন করা। আর গোপালগঞ্জ বাংলাদেশের একটা অংশ, সুতরাং সারা বাংলাদেশ যেভাবে ফেসিবাদ মুক্ত, আওয়ামী মুক্ত, এই গোপালগঞ্জের এমন অবস্থা করতে হবে যাতে আওয়ামী লীগেরা এই গোপালগঞ্জ যাতে আর দুঃসাহস কারো ওপর হামলা করতে না পারে, এমনকি তারা আর পরিচয় দেওয়ার দুঃসাহস দেখাতে না পারে। সুতরাং এই গোপালীদের রুখতে হবে। বেগম খালেদা জিয়া বলছিলেন গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে। আশা করি এটা বাস্তবায়ন করে আমাদের ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সম্মিলিত রাজনৈতিক দলগুলো। সুতরাং এই বিষয়ে অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।